মিশরের একজন রাজা ছিলেন, নাম ছিল লামাসিস, যার ডাক নাম ছিল ফেরাউন। এটা হলো উপাধি। আসলে ফেরাউনের নাম কি ছিল? লামাসিস। আর ফেরাউন হইল মিশরে যারা রাজা হইতো তার উপাধি। এ ফেরাউনের স্ত্রীর নাম ছিল হজরতে আসিয়া আলাইহিস সালাম। এই রাজা আর এই রানীর কাহিনীটা তাফসীরের কিতাবে তুলে ধরে বলছে, যদি আলেমরে মহব্বত করো তাইলে ওই রানীর মতো মৃত্যু হবে। কোন রানী? হযরত আসিয়ার মতো। আর যদি আলেমদের সাথে শত্রুতা রাখো তাইলে মৃত্যু হবে ওই লামাসিস ফেরাউনের মতো। ঘটনাটা কি? ফেরাউন রাতের বেলায় স্বপ্নে যুগে দেখলেন তার দেশে একটা ছেলে জন্মগ্রহণ করছে। তার দেশের পূর্ব দিক থেকে একটা আগুন আসতে আছে। এই আগুন আইসা তার পুরো রাজ্যটার এখন ফিরিয়ে সারকার করে দিতেছে। ঘুম থেকে ওইটা সকালবেলায় যারা স্বপ্নের ব্যাখ্যাকারক তাদের কাছে গিয়ে বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তারা বললেন, রাজা তো ফেরাউনরা বললেন যে এটার ব্যাখ্যা হইল আপনার দেশে অচিরেই এমন একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্ব খতম করবে, ক্ষুধাবিও খতম করবে, আপনার সব শেষ করবে। তাই ফেরাউন মন্ত্রী পরিষদ নিয়ে পয়সা পরামর্শ করলো যে এই দেশে কেউ সন্তান জন্ম দিবে এই সিস্টেমে আমি রাখতাম না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই আইন শুরু করলেন, কেউ সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম। কেউ ছেলে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করতে পারবে না, করলেই তাদেরকে হত্যা করবে। এমনভাবে দীর্ঘদিন পর্যন্ত ছেলে সন্তান হত্যার প্রক্রিয়া জারি থাকার পরে বনি ইসরাইলে কাজ করার মতো আর কোনো নৌজওয়ান পাওয়া যায় না। যেমন কি করা? ফেরাউন আবার নতুন করে সিদ্ধান্ত নিলেন যে তাইলে 1 বছর ছেলে সন্তান জন্ম দিতে পারবে, পরের বছর ছেলে সন্তান জন্ম দিলে হত্যা করবে। এটা একটা খামখেয়ালি আইন হইল না? যেই বছর সন্তান জন্ম দেওয়া সিদ্ধান্ত নিল, এই বছর আল্লাহ মুসারে মারাইতে পারবো না, এমন একটা খামখেয়ালি আইন করলো। আল্লাহ যে সিদ্ধান্ত নিলেন যেই বছর সন্তান জন্ম দেওয়ার সিস্টেম সারি রাখছে, এই বছর মুসার ভাই হযরত হারুন আলাইহিস সালামের জন্ম দিয়া দুনিয়ায় আল্লাহ পাঠাইছে। আর যেই বছর ছেলে সন্তান হলেই হত্যা করে ফেলবে ফেরাউন আইন করছে, এই বছর সিদ্ধান্ত নিছেন আল্লাহ মুসারে দুনিয়ায় পাঠাইবে। কেন এই সিদ্ধান্ত নিলেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত নজির করে রাখতে চান, যদি আল্লাহ কোনো সিদ্ধান্ত নেন আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনো মানুষ কিছু করতে পারে না, রাখে আল্লাহ মারাইবে। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন যেই বছর ফেরাউনে আইন করছে যে এই বছর আর কোনো ছেলে সন্তান জন্ম নিতে পারবে না, এই বছর আল্লাহ মুসা আলাইহিস সালাম দুনিয়ায় পাঠাইবে সিদ্ধান্ত নিয়েছে। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, ইদ আওহাইনা ইলা উম্মি মুসা। মুসার মায়ের কাছে আল্লাহ ওহী পাঠাইয়া বলছে তোমার সন্তান হবে। চিন্তা কমছে না বাড়ছে? বাড়ছে না। ওই তো এটা বলা, কিন্তু ওই যদি সন্তান তাইলে তোমার লাগব। মায়ের সামনে নিজের সন্তানটা হত্যা করলে এমন কষ্ট আরও দুনিয়াতে আছে। মুসা আলাইহিস সালামের মা খুব চিন্তিত। যখন বাচ্চা বড় হইতেছে কিছুদিন পরে জিবরাইল আয়া বলছে যে আপনার ছেলে সন্তান হবে। এখন চিন্তা কমছে না আরও বাড়ছে? আরও বাড়ছে। এখন তো মুসা আলাইহিস সালামের মা খুব চিন্তা করতে চাই রে আমার সন্তানকে তো মাইরে ফেলবো। যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় হয়েছে কিছুদিন আগে, জিবরাইল আলাইহিস সালাম মুসার মার কাছে ওহী নিয়ে আয়েশা বলতেছে যে আল্লাহ পাঠাইছে আমার 2 দায়িত্ব দিয়া, আপনি কাজ করবেন 2, আপনি করবেন 2 কাজ, আল্লাহ করবো 2 কাজ। কি কাজ? যে আপনি একটা ইয়াও তৈরি করেন, বাক্স তৈরি করবেন, আর এই বাক্সর মধ্যে আপনার সন্তানকে উঠাইয়া এই নদীর উপর সাইডে দিবেন, নীল নদীর উপর বাসায় দিবেন। এখন আরও কি হয়েছে? আরও চিন্তা বাড়ছে কিনা যে বাসায় দিলেই তো ফেরাউনের বাড়ির সামনে গিয়ে গাড়ো লাগবো আর আমার সেরারে বাড়ি। আর জিবরাইল বলছে যে আল্লাহ নিচে 2 দায়িত্ব। কোন দায়িত্ব? যে এইটারে বাসায় রাখা, এই পানির উপর আপনার সন্তানকে জীবিত অবস্থায় বাঁচায় রাখা, ওলি তুসনা আলা আইনি, আর আপনার চোখের সামনে আপনার সন্তানকে বড় করা। আল্লাহর 2 দায়িত্ব, আপনার 2 দায়িত্ব। আচ্ছা বলেন তো, আল্লাহ 2 দায়িত্ব নিলে আর 2 দায়িত্ব আল্লাহ একটা বাক্স জিবরাইল দিয়ে পাঠায়া বাসায় নিতে পারলো না, দিতে পারলো না। এটা ফেরাউনের মুসলমানের দায়িত্ব দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম লিখছেন আর দুনিয়া বিল ওয়াসাইল ইলাল ফাযাইল, দুনিয়াটা ওসিলার মাধ্যমে চলে। বান্দার কাজ বান্দা করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে। এখানে আমাদের আকীদা সংক্রান্ত একটা কথা আমাদের বুঝতে হবে। সে কথাটা হইল, আমাদের দেশে নাস্তিক্যবাদরা বলে সব প্রকৃতিটা কে হয়েছে, মানুষ এক সময় বানর ছিল, লাফাইতে লাফাইতে লেঙ্গুল্লিয়াস পড়ে গেছে, এরপরে মানুষ হয়েছে। লেঞ্জাকুরি কথা, সব প্রকৃত থেকে হয়। আর সুফিবাদীরা বলে সব আল্লাহ থেকে হয়, বান্দার কোনো কাজ নাই। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল বান্দার কাজ বান্দাই করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে। সন্তান দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। বিয়া করার দায়িত্ব কার? আল্লাহ না বান্দা?
স্ত্রী সহবাস করা বান্দার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? আল্লাহর দায়িত্ব না বান্দার দায়িত্ব? বান্দার দায়িত্ব। বান্দার কাজ বান্দা করবে। এমনও পরিবার আছে 10 বছর 20 বছর হয়েছে, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, সন্তান হয় না। কারণ সন্তান দেওয়ার মালিক তার মা বাবা নয়, মালিক কেডা? আল্লাহ। এমন আপনি খুব দোয়া করলেন, তাহাজ্জুদ পড়ে হুজুর খুব দোয়া করতেছে, হুজুরে কয় এত দোয়া করি তোর ছেলে মেয়ে হয় না কেন? কেমন যাতে ছেলেরা ব্যবহার করছে, হুজুর বিয়া তো করছি না। সন্তান হইব না বান্দার কাজ বান্দা করবে? আপনার কাজ খেতে ফসল লাগানো, ফসল দেওয়ার মালিক কেডা? আল্লাহ। এই কথাটা বান্দারে শিখাইবার জন্য আল্লাহ বলছে যে তোমার হইল 2 কাজ, আল্লাহর হইল 2 কাজ। আর দুনিয়া বিল ওয়াসাইল আল ফাজাইল। হযরত মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে ঘর থেকে বের হইছে, একটা মরা খেজুর গাছের কাছে বলছে, আল্লাহ বলছে ওয়া হুজদি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। আপনার কাজ হইল মরা খেজুর গাছে এভাবে নাড়া দেন, নাড়া দিছে, সাথে সাথে তাজা খেজুর গাছ হইছে, ফল একবারে ফাঁকিয়ে গেছে, পড়ছে। আল্লাহ বলছে উঠায় আপনি খান। যে আল্লাহ মরা খেজুর গাছে তাজা খেজুর দিছে, পাকনা খেজুর দিছে, আল্লাহ মরিয়মের মুহের মধ্যে খেজুর তুলে দিতে পারতো না? কেন দিল না? আর দুনিয়া বিল ওয়াসাইল আল ফাজাইল। বান্দার কাজ বান্দাই করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে। আপনার কাজ রিজিক তালাশ করা, রিজিক দেওয়ার দায়িত্ব কেডা? আল্লাহ। এই জন্য মুসার মারে বলছে তোমার 2 দায়িত্ব, মুসারে বাক্সর মধ্যে ভরবা, নীল নদীর উপর উঠাইয়া দিবা, আর আল্লাহর 2 দায়িত্ব জীবিত অবস্থায় বাঁচায় রাখবে, মুসার মায়ের সামনে তারে লালন পালন করবে। এরপরে আয়াত আল্লাহ বলেন মুসা যখন বাসায় দিছে, ইল তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুরু ফারজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা। মুসা আলাইহিস সালামের একটা ছোট্ট বই আছে, আল্লাহ বলেন স্মরণ করুন সেই দিনের কথা। ইনতামশি উখতুকা, যখন মুসার বোন তার সাথে সাথে নদীর পাড় দিয়ে যাইতেছে, গিয়া দেহে যেখানে বাঘের বইন কি হয় রাইত, এই মুসা আলাইহিস সালামের বাক্স ফেরাউনের গাড়ির সামনে, বাড়ির সামনে গিয়ে লাগছে। চিন্তা কমছে না বাড়ছে? বাড়ছে। ফেরাউনের বাড়ির কাজের বুয়ারা আইসে এন থেকে পানি নিত। আয়া দেহে বাক্সের ভিতরে এত সুন্দর একটা বাচ্চা। দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, সমস্ত নবী রাসূলদের চেহারা সময়কার সেই সময়ের সবচাইতে, সব মানুষের চাইতে সুন্দর চেহারা আল্লাহ বানায় দিতেন। দেখি কই এত সুন্দর বাচ্চা যাইতেছে এই কবরটা ফেরাউনের কাছে দেওয়ার জন্য, যে এই বাচ্চাই তো এই মুসা হইব, যে এটা আমার রাজার রাজত্ব নষ্ট করবো। সামনে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এই ঘটনাটাই হইল মূল বিষয়। আসিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কই যাও? কয়েকটা সুন্দর বাচ্চা ফুটফুটে একটা ছেলে পাইছি, এইটাই নষ্ট করবো, কারণ এই বছর তো সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ। আর ব্যাখ্যাকারকটা তো এই কথাই বলছে আমাদের রাজারে। আসিয়া আলাইহিস সালামকে দিকে পরে এত সুন্দর বাচ্চা কয় আমার মহব্বত লাগছে, ছেলেটারে উড়ায় আমি লালন পালন করবাম, মাইরো না। কয় না আমরা কয়ে দেম গা। আসিয়া আলাইহিস সালাম বলতেছে আমি রাজার বউ না, আমার কথা মানতাম না। কয় না, বেতন তো নেই আমরা ফেরাউনের কাছ থেকে, এই জন্য আপনার কথা মানতাম না, এটার কাছে কইয়াম। আসিয়া আলাইহিস সালাম কয় কেন কইবা? কই এই জন্য কইয়াম যদি না কই তাহলে আমরা বেতনটা হালাল হইতো না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই অসভ্য যুগের, অশিক্ষিত যুগের মানুষগুলো বুঝতে পারছে তার রাজার অধীনে তার মালিকের কাজের ডিউটির ফাঁকি দিলে তার বেতন হালাল হয় না। আর এই সভ্য যুগের সভ্য মুসলমানরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন কর্মক্ষেত্রে মালিকের অগোচরে কত কাজ, কত ডিউটির ফাঁকি দেয়। দেশের হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ তার চোখের অগোচরে দেশটার থেকে চুরি করে বিদেশে তারা বেগম পাড়া তৈরি করছে, ঠিক না বেটি? তাইলে এদের দিলে আল্লাহর ভয় নাই। এই কথাটা উল্লেখ করে মুফাসসিরিনে কেরাম বলে এই অসভ্য যুগের এই বুয়ারা এই কথাটা বুঝছে যে মালিকের কথা ফাঁকি দেওয়া যাবে না, তার ডিউটির ফাঁকি দিলে বেতন হালাল হবে না। অথচ এটা আমরা বুঝি না, এখন আমরা মুসলমান। আসিয়া আলাইহিস সালাম বলতেছে বলল না, তারা গিয়ে বলছে, বলার পরে ফেরাউন আয় দেখে হইতেছে এটা আমার শত্রুই বল মাইরা লাই। আসিয়া আলাইহিস সালাম কইতেছে মাইরো না, কানে কানে একটা কথা কইছে। কথা হইল তুমি যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, এটা মেসেজে কইয়া দে। 2 নম্বর কথা মুফাসসিরিনে কেরাম লেখেন ফেরাউনের মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিয়েছে। বুদ্ধিটা কি? যে অনেক সময় সংসার টিকায় রাখার জন্য বউয়ের কথা মনোপুত না হইলেও মানতে হয়। এই কথাটা আল্লাহ ফেরাউনের মাথায় কি করছে? ঢোকাই দিচ্ছে। আপনাদের মাথা ওইটা ঢোকানি লাগবো, নাহলে সংসার টিকতো না। বউয়ের কথা মাঝে মাঝে কি হইতে হইব? মানা লাগবো। দেখবেন এটা কোনোদিনই মিলতেছে না, কিন্তু মানন লাগবো। না মিললে বেটি যে বাঁকা বাঁকছে। কারণ বুখারী হাদিস আল্লাহ রাসূল বলছেন ওয়াইন্না আওয়াদা শাইইন ফি জিলাই আলাহু ওয়াইন যাহাবতা তুকিমু কাসারতা। যদি এই বউরে আল্লাহ বেটেন্ডে বানাইছে, আল্লাহ পুরুষের পাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া, রাসূল বলছেন ওয়াইন যাহাবতা তুকিমু কাসারতা, যদি তুমি এটা সোজা করতে চাও তাহলে ভেঙে দেখবা। বানাইছে আল্লাহ নারীরা কি করে বেহা গরমে সরমে কায়দা কৌশল করে বুঝায় শোনা এমনি নিয়ে চলা রাখবে। তখন ফেরা মনে করছে আচ্ছা ঠিক আছে আমি রাজি হইলাম। অন বাচ্চারা ফালবো কেনা?
দেশের দুধ দাত্রীরা আনছে, কেউ স্তনে মুখ লাগায় না, নবী না যাত্রানো লাগবে। এই যে মেয়ে ডাইসিনে মুসা আলাইহিস সালামের বই কয় হাল আদুল্লুকুম আলা মা ইয়াকফুলু, কয় আমার কাছে এমন একজন মহিলা আছে যেই বেডির দুধ সারা দুনিয়ার সব গোলাম থেকে। আসিয়া আলাইহিস সালাম কয় শেষ করে দিচ্ছে ঘটনাটা, তো শেষ করতে কয় তাইলে তুমি তাড়াতাড়ি খবর দাও। খবর দিছে গে মুসার মারে গে কইছে আম্মা তুমি যে আমার ভাইয়ের মা এটা যাতে না বুঝতে পারে এমন একটা কায়দা করবা। কয় ঠিক আছে। হযরত মুসা আলাইহিস সালামের মা আসছে, আয়াকুল লইতেই দুধ খাওয়া শুরু করছে। মা সন্তান না, আসিয়া আলাইহিস সালাম যে বোন তোমার কত টাকা বেতন দেওয়ার লাগবে? আমার সেরা রাখবেন। তার সেরা খেলা কয় মুসার মারে কয় আসিয়া আলাইহিস সালাম আমার সেরা ভালো, তোমার বেতন দে। আসিয়া আলাইহিস সালাম আপনার সেরা আপনি ভালো না, আমি বলতাম না। এমন একটা ভাব ধরছে মনে হচ্ছে নেই না, এই যে বইনে শিখাই দিছে। তা আসিয়া আলাইহিস সালাম কইতেছে তোমার এত বেতন দিব, এটা সুযোগ সুবিধা সব দিব। কয় ঠিক আছে, তবে আমার বাড়িতে লালন পালন করবো, মাস শেষে বেতনটা বাড়াইবেন, বছরে 2টা বোনাস দিবেন, কাপড়লতা যা লাগে সব দিয়ে দিবেন। কয় আমি রাজি আছি। আল্লাহ কি বলছিলেন? ওয়ালি তুসনা আলা আইনি। আল্লাহ 2 দায়িত্ব দিয়েছিলেন। এক দায়িত্ব কি? যে তোমার এই নদীর উপর মুসারে জীবিত অবস্থায় বাসায় রাখবো। ওয়ালি তুসনা আলা আইনি, তোমার চোখের সামনে আমি আল্লাহ মুসারে কি করে রাখবো? জীবিত করে রাখবো। এই ঘটনা উল্লেখ করে মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লিখছে, এই যে আসিয়া আলাইহিস সালাম বলছেন যে মারতে দেব না, আমার মহব্বত লাগছে, এই কারণে আসিয়া আলাইহিস সালামের মৃত্যুর সময় ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দেখে 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 আসিয়া আলাইহিস সালাম ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে। আর ফেরাউন বলছি আবার দেখে বিদ্বেষ লাগছে, তারা হত্যা করব, এই জন্য ফেরাউনের মৃত্যু হয়েছে বেঈমান হইয়া। এই জন্য মুফাসসিরিনে কেরাম দেখছেন যারা দুনিয়াতে আলেমদেরকে মহব্বত করবে, আলেমদেরকে ভালোবাসবে, আলেমদের কথায় চলবে, আলেমদের কথায় দ্বীনের সব কাজ করবে, তাদের মৃত্যু হবে ওই মিশরের রানীর মতো। আর যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখবে তাদের মৃত্যু হবে মিশরের রাজার মতো। কোন রাজা কোন রানী? হযরত আসিয়া আলাইহিস সালাম রানী, আর ফেরাউন হইল রাজা। এই জন্য আমরা যদি ঈমান নিয়ে দুনিয়ার থেকে মরতে চাই, যদি আমরা হকের উপর থেকে ঐক্যবদ্ধ থেকে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই, তাহলে হক্কানি উলামায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে, তাদের কথা অনুযায়ী আমল করা লাগবে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আল্লাহ আমাদেরকে আলেমদেরকে মহব্বত করা এবং ওই মিশরের রানীর মতো ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।